এই তো আদনান আর আমার আম্মা চলে যাচ্ছে আমার নানির বাড়িতে। যাও আব্বু, ভালোভাবে থাইকো, হ্যাঁ। গরুর সামনে যাও না, গরু কিন্তু পাগলা গরু, গুতায়। কালকে কিন্তু নিতে অনেক বলে কষ্ট হয়েছে, আবার জরিমানাও বলে দিছে, এক দোকান বলে ভেঙ্গে লাইছে। মানে সামনে জিনিসপত্র ছিল, অনেক কিছু ফালায় ফুলায় নষ্ট করে লাইছে। তা গরুর সামনে যাও না। আচ্ছা যাও, মানিক যাও, হ্যাঁ। নানুর কথা শুনো। যাও। যাও, 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 আমার মানিক সুন্দর করে থেকে, হ্যাঁ। যাও, দূরে কোথাও যাও না, বাসার ভিতরেই থাকো। গরু দেখছো তোমাদের? হুম। গরু দেখছো? হুম। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে একটা নতুন করে ভিডিও শুরু করলাম। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। তা সবাইকে অগ্রিম ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা। তা আশা করি সবার চাঁদ রাতটা ভালোই কাটবে, যেমন আমার কেটেছে। আলহামদুলিল্লাহ, সব কিছুর বিনিময়ে আলহামদুলিল্লাহ বলতে হবে। তা দেখেন আজকে আমি কি করছি। আমরা একটু শনিয়াখায় গিয়েছিলাম, তা হাটের কাজ দিয়ে আমরা বাসায় আসছিলাম। ওখানে দেখি যে মানে হাটে যে দেখি গরু নাই। খিরে গরু নাই কেন, মানে বর্ণমালা স্কুল হইতে ধনিয়া কলেজের, মানে ধনিয়া কলেজের ওই সাইড দিয়ে আছে, মানে আরও সামনে দিয়ে এই জায়গা দিয়ে গরু নেই। পরে আমরা তো মনে করছি মনে হয় গরু নাই, সব বিক্রি হয়ে গেছে। পরে দেখি যে না, ওই অপর সাইডে গরু আছে, মানে আছে মোটামুটি, মানে এই জায়গা পুরো খালি, বুঝছো? ওই সাইড দিয়ে সব গরু, মানে একসাথে করে দিচ্ছে না, কিন্তু গরুর পরিমাণ যদি কম হয়, কম হলেও মনে করেন যে ক্রেতা নাই। হ্যাঁ, খুবই কম গরু, যাও আছে কিন্তু ক্রেতা খুবই কম। তা আমি আবার বলতেছি যে হাঁটছি আর একটু দেখছি আশেপাশে, তাই গরুটাও একটু দেখলাম। গরুটা মাসাল্লাহ কত বড়। এই সাইডটা দিয়ে মানে গরু আছে, মোটামুটি ভালোই আছে। আর ওই পারে তো যাই নাই, তা বলতে পারি না। তা এই সাইডে দেখলাম যে একটু হেঁটে একটু ঘুরে দেখলাম যে মানুষ নাই, খুব কম গরু যাই আছে, মানুষ নাই। আসতে পারে, অনেকে চিন্তা ভাবনা করতেছে যে না, সকাল হোক, সকাল না সরি, মানে আরও রাতটা হোক, একটু মাঝরাতের দিকে হয়তো গরুর দাম কমতে পারে। এর জন্য মনে করেন অনেকে এখনো কিনতেছে না, আরও রাত হবে। আমরা তো বিকেলে গেছি, রাত হবে, তখন কমলে গরু নেবে, এরকম একটা তাদের চিন্তা ভাবনা। তা ভালোই দেখলাম যে কতগুলা গরু দেখলাম, বিশাল বড় বড় গরু, দুটোটা গরু অনেক বড় না, কিন্তু মানুষজন খুবই কম। গরু আছে মোটামুটি, খারাপ না, গরু আছে, ভালো গরুই আছে। এই যে এখানেও মাশাআল্লাহ ভালো ভালো গরু আছে। কিছু কিছু গরু দেখলাম অনেক বড়, আবার কিছু কিছু গরু আছে মানে মাঝারি সাইজ, ছোট, মানে সব রকমের গরুই আছে, পাওয়া যাবে। কিন্তু দেখেন লোকজন খুবই কম,
মানে এমন সময় আরো 2-3 বছর আগে মানে হাঁটা যেত না, হাত দিয়ে দিকটা গরু দিকটা গরু। আমি তো একবার চাঁদাতে দিন যে আমার মাথা ব্যথা লেগে গেছে, এদিকটা বলে গরু আসতেছে ওদিকটা বলে গরু আসতেছে, কিন্তু এবার দেখি মানে 2-3 বছর ধরে দেখি চাঁদাতে দিন আদানের বাবা একটু শৌখিন মানুষ, সে বাসায় থাকলে আমাকে বলে বিকালবেলা চলো একটু হেঁটে আসি, ঘুরে আসি। তা ওই আমি আর সে গেছি একটা রান্না খাই, তা আমরা যাই চাঁদাতে বা তার দিকে শুধু শুনি পড়ে যায় ঈদের আগে আমরা যাই। তা আমি আর আপনার বলে যাচ্ছি এগুলো এই জায়গায় দেখেন অনেক গরু আশেপাশে এই সাইডটাতে এই সাইডটা খুবই কম হালকা পাতলা সেখানে তা আমার দেখে একটু খারাপই লাগলো ব্যাপারী ভাইরা, একটু মনটা খারাপ। পরে আমরা গরুর হাটে থেকে এসে করেছি এই তো আমরা এই জায়গায় খেতে আসলাম চিকেন বল। দেখি আমি কখনো খাইনি, দেখে একটা দেখি কেমন লাগে, ভালো হলে আরেকটা নেব। খেয়েছি ভালো লাগে না, তা মজা আছে একটা খেয়ে দেখেন। পরে আমি একটাই নিয়েছি, একটা নেওয়ার পরে আদানের আব্বু আদানের আব্বুর নাও 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 তুমি নাও আবদার নাই আমরা চারটা বাজে দুইটা নিতে চাইছি বুঝছো, পরে দিয়ে এখন আমি বলি একটা খাইয়া দেখি। না তুমি একটা খাও গরম, না তুমি খাও, তুমি খাইয়া বলো কেমন মজা আছে খারাপ না। পরে দিয়া আমি খেলাম, খাওয়ার পরে আমার কিছু ভালোই লেগেছে ঝালটা, কিন্তু আরেকটা যে নেবো পরে কেমন না থাকবে ধরা, তা আমি এখন আর খাবো না, এটাই খাই। পরে একটা বাসা পরে সেটা এই জায়গায় থাকে নাকি খাওয়ার বুঝতে পারলাম না, মেয়েটা আসছে এখানে বসে আছে, আমরা এখন খাবো একটা খারাপ আমি এটা সুন্দর দিয়ে খাচ্ছি। আমাকে ধরো ধরো মানে এটা ইসের মতো ওই সসেস আছে না, আচ্ছা ক্যামেরাটা আমার জীবনের মুসলমান রহমান রহমান করলাম খাও তুমি একটা এটা কি শুধু ওর মধ্যে অন্য কিছু আছে না? ময়দাটা দেবেন না এরকম আমি মানাই সিবিতে কিনে কিনে আনবেন। এই তো রোড পরিষ্কার করার জন্য সিটি কর্পোরেশন থেকে গাড়ি আসছে, কারণ এই জায়গা পুরা খালি, গরু নাই। কালকে এই জায়গা গরু দিয়ে সম্পূর্ণ ভরা ছিল। ওই তো সিটি কর্পোরেশনের গাড়ি 4-5টা আসছে।
এই তো ময়লা উঠাচ্ছে, এই ময়লাগুলো ফালাচ্ছে গাড়ির ভিতরে। ওখানে সিটি কর্পোরেশনের লোক না দাঁড়িয়ে আছে, দায়িত্ব সহকারে নিয়ে কাজগুলো করছে। অবশ্য আমাদের জন্যই ভালো, রোডঘাটে হাঁটা চলার জন্য। এই তো বাহির থেকে এসে পড়েছি, একটা কোক নিয়ে আসছি, কারণ আদনান তো বাসায় নেই। তারপর আদনানের আব্বুও খাবে না, তাই আমি ছোটটাই নিলাম। এখানে ঈদের বাজার করা হয়েছে, আরো কিছু কেনা হয়েছে আগে, কিন্তু এখন আজকে আবার যে এগুলা বাজার করে নিয়ে আসলাম, তা আপনাদের সাথে শেয়ার করছি। এই তো এখানে ঈদের বাজার করা হয়েছে, কিছু আগেও কিছু আনা হয়েছে, আজকে আবার কিছু টুকিটাকি, টুকিটাকি না ভালো বাজারই করা হয়েছে। আগে টুকিটাকি করা হয়েছে, আজকে আবার ভালো বাজারই করা হয়েছে। এখানে 5 কেজি পেঁয়াজ আনা হয়েছে, পেঁয়াজ আরো আছে, তারপর আজকে আবার পেঁয়াজ আনা হয়েছে। তারপর এটা হচ্ছে সেমাই, লাচ্ছা সেমাই। এই সেমাইটা আমার একটু হলুদ আর কমলা কালার, আমার কাছে ভালোই লাগে এই সেমাইটা, তাই এই সেমাইটাই আনছি 1 কেজি। তা এটা হচ্ছে লম্বা সেমাই, এটা আনা হয়েছে 1 কেজি। এটা হচ্ছে ডিপ্লোমা দুধ, একটা দুধের প্যাকেট আনা হয়েছে। এই দুধের প্যাকেটটা আনা হয়েছে। এখানে দেখি কি আছে, বাবা ভালো গিফট চাই মারা, খুলতে পারবো? একটা গিফটটা দেওয়ার পরে আবার আরেকটা গিফটটা দেওয়া। এখানে আনা হয়েছে ম্যাগি নুডলস 1 প্যাকেট। একটা চা পাতা, এখানে আছে 2 কেজি চিনি, প্রচন্ড গরম, বাহিরে গিয়েছিলাম, তা আসলাম। ওই তো ঈদের জন্য মসজিদে মাইন্ডি আলাপ করতেছে, কালকে নামাজ কয়টায়। এটা হয়েছে কালা ভুনা মশলা, গরুর মাংসের কালা ভুনা মশলা এটা। আর এটা হয়েছে ফিরনি মিক্স,
আর এখানে আছে 2 কেজি গোলাপ চাল, চাষি। এখানে আছে কাঠবাদাম, কিসমিসও আনা হয়েছে। কিসমিসিটা পাচ্ছি না, তা আছে মনে হয় কোথাও। তা এগুলাই হলো আমাদের ঈদের, মানে আজকে করেছি সেই বাজার। আপনারা বলবেন কেমন হয়েছে আমাদের ঈদের বাজারটা। যা কিনেছি আলহামদুলিল্লাহ, যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ। সবসময় আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে, এটাই আমরা মুসলমান জাতি। সবসময় আল্লাহকে স্মরণ করতে হবে। আল্লাহ যেভাবে রাখে, যেভাবে আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, বা আমাদের রিজিকের মালিক, সব কিছুর মালিকই আল্লাহ। আল্লাহ শুকরিয়া সবসময় আদায় করতে হবে। আপনাদেরও আদায় করবেন, আপনারা সবাই আল্লাহ শুকরিয়া আদায় করবেন। তা আলহামদুলিল্লাহ, এই তো নানির বাড়ি গরু কেনা হয়ে গেছে। মাশাল্লাহ দিলে গরুটা খুব ভালো হয়েছে। 1,10,000 টাকা দিয়ে গরুটা কেনা হয়েছে। তা সবাই বলছে না গরুটা ভালো হয়েছে। গরুটা অনেক পাগলামি করেছে আনার সময় হাটে থেকে। একজনের দোকানও ভাঙচুর করেছে, সেখানে আবার 500 টাকা জরিমানা দিতে হয়েছে। গরুটা খুব তেজি, কিন্তু যাই হোক মাশাল্লাহ ভালো হয়েছে। মেহেদি দিচ্ছি, চাঁদ রাত বলে কথা, ঈদ বলে কথা, মেহেদি তো দিতেই হবে, সব সময় দিয়ে আসি। তাই তো আমার চাচতো বোন আমাকে মেহেদি দিচ্ছে, আমি আবার ভালো মতো পারি না। কি বলেছে? হুম, মানে ও দিছে যেরকম আমাকেও তেমন ভাবেই দিয়ে দিচ্ছে। এই তো মেহেদি দেওয়া শেষ, চাচতো বোন দিয়ে দিছে মেহেদি। ও দিছে, দেখি তোর হাতটা শোনো। এই তো ও দিছে।